হ্যালো এভরিওয়ান, আমি ঈশানী চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো একটু ইগনোর করো, কারণ চারিদিকে এখন খালি কাজ চলছে। আর দিনটা ছিল হচ্ছে শিবরাত্রির দিন। গেছিলাম মন্দিরে, 108 মন্দির যাইনি, যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় হয়, তারপর ঠেলাঠেলি অনেক কিছু, তাই অত ঠেলাঠেলির থেকে পুজো দেওয়ার থেকে শান্তভাবে পুজো দেওয়াটা অনেক জরুরি, যেটা আমার মনে হয়। তো ওই জন্য গেছিলাম হচ্ছে আমাদের স্কুলের ওখানে একটা মন্দির আছে। যাই হোক, ট্রেনের আওয়াজ, কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে রেল লাইন, মানে একটু দূর আছে, বাট আমাদের ছাদ দিয়ে দেখা যায়। তো এই যে ওই কারণে একটুখানি সাউন্ড আসছে। তো আমরা গেছিলাম হচ্ছে আমার স্কুলের পাশেই যে মন্দিরটা আছে ওখানে। আর এই শিবলিঙ্গটা নাকি আমার মা বলে নাকি যে তারকেশ্বরেরই একটা অংশ, তাই আমার মা বেশিরভাগ নীলষষ্ঠী হোক কি শিবরাত্রি হোক, আমার মা এখানেই যায়। এখানে গিয়ে আমার মা পুজো দেয়। তো পরের বছর ইচ্ছা আছে 108 মন্দির যাওয়ার, কিন্তু দেখা যাক কি হয়। তো এখানে অনেক রকমের ঠাকুর ছিল। ছিল হচ্ছে রাধাকৃষ্ণ, বজরঙ্গবলী, তারপর ছিল হচ্ছে গণেশ ঠাকুর, অনেক অনেক ঠাকুর ছিল। তো সবাইকে একটু একটু করে আর কি জল দিলাম। তারপর আমরা ধূপ মোমবাতিও ধরিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে সেটা শেয়ার করি। আর এখানেও মা প্রদীপ ধরাচ্ছিল ঘি দিয়ে, আমি দেখছিলাম সেটা। আর আমরা তো শিবরাত্রি মানেই তো হচ্ছে, বুঝতেই পারছো যে রাত্রির বেলা। তো আমরা ওই 4:30 নাগাদ গেছিলাম মন্দিরে। তো আমাদের পুজো দিতে দিতে সেটা হয়ে গেছে হচ্ছে ওই 5:30 কি 6টা বেজে গেছিলো। তো আমরা আস্তে আস্তে পুজো দিয়েও বাড়ি ফিরে গেছিলাম। আর শিবরাত্রির পরের দিনকে গেছিলাম হচ্ছে মোটা শিব মন্দিরে। তো সেখানে গিয়েও আমি ছোট্ট করে একটু ভিডিও করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এই দেখো, আমরা চলেও এসেছিলাম মোটা শিব মন্দিরে। মা, পাপা আর আমি 3জন মিলেই গেছিলাম, যেহেতু দাদা যায়নি, দাদা ছিল হচ্ছে অফিসে। আর এখান থেকে মোটাশি বাবাকে পাওয়া গেছে। তো এই জায়গা থেকেই পাওয়া গেছে, ওই জায়গাটা আমি ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।